হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। আমার একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে লেবুর কাজি প্লাস 2 রকমের ভর্তা। তো দেখতে পাচ্ছেন আমি চিলি ফ্লেক্স নিয়েছি, লবণ নিয়েছি, রসুন নিয়েছি এবং লেবু দিচ্ছি। তো আমি লেবুর রসগুলো বের করে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম পড়া শুরু করেছে আবার। তাই ভাবলাম কাজি তৈরি করি, 2 রকমের ভর্তা তৈরি করি আর মাছ ভেজে নিচ্ছি, এটাই। তো যেহেতু ঘরে তৈরি করতেছি, ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমি কাজিগুলো কীভাবে তৈরি করতেছি। আমি এখানে সরিষার তেল দিলাম। তো এগুলো আমি মেখে পানি দিয়ে তৈরি করে নিব। আর যখন প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু এই কাজিটা খেতে খুবই ভালো লাগে ভর্তার সাথে। আর এই কাজিটা আমাদের চট্টগ্রামবাসী খুবই প্রিয়। যখন গরম পড়া শুরু করে তখন কিন্তু আমরা সবাই এটা খেয়ে থাকি, সবার ঘরে ঘরে তৈরি করে থাকে। তো দেখতে পাচ্ছেন আমার কাজিটা তৈরি হয়ে গেল। আর গরমের মধ্যে এই কাজি দিয়ে ভাত খেলে কিন্তু খুবই শান্তি লাগে। অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। খুবই মজাদার একটি খাবার, বিশেষ করে এই গরমের মধ্যে কিন্তু এটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর ভেন্ডিগুলোকে আমি একটু ভেজে নিয়েছি শুকনো প্যানে। আমি স্বাদ মতন লবণ দিচ্ছি, সরিষার তেল দিব। তো এগুলো আমি ভালো করে মেখে নিব। আসলে এই গরমের মধ্যে কোনো সবজি আর খেতে ভালো লাগতেছে না, তো ভাবলাম একটু কাজি তৈরি করে আর 2 রকমের ভর্তা তৈরি করি। তো এগুলো দিয়ে আজকে আমরা দুপুরের খাবার খাবো ইনশাল্লাহ। আর সাথে তো মাছ ভাজি আছে। তো এখানে আমি 2 রকমের ভর্তা এবং কাজিটাই দেখাচ্ছি, আর মাছটা দেখাচ্ছি না। দেখতে পাচ্ছেন আমার ভেন্ডি ভর্তাটাও কিন্তু তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ভেন্ডিগুলোকে এভাবে শুকনো প্যানে কিন্তু একটু ভেজে নিলে আঠালোটা কম হয়, খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার ভেন্ডি ভর্তাটাও তৈরি হয়ে গেল। এইভাবে তৈরি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে, ছোট বড় সবাই পছন্দ করে। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। তো আমি আরেকটি ভর্তা তৈরি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভেন্ডি ভর্তা তো হয়ে গেল। তো আমি আরেকটি ভর্তা দেখাবো, সেটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। তো দেখতে পাচ্ছেন আমি কাঁঠাল বিচিগুলোকে শুকনো প্যানে ভেজে নিয়ে একটু গুঁড়া করে নিয়েছি। এরপর আমি চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ কুচি দিলাম এবং আমি সরিষার তেল দিচ্ছি। এগুলো দিয়ে আমি মেখে নিব কাঁঠাল বিচির ভর্তা। আর কাঁঠাল বিচির ভর্তাটা কিন্তু আসলে খেতে খুবই মজা। আর কাঁঠালটাকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রসেসে কিন্তু খাওয়া যায়, সাথে বিচিগুলো খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি কাঁঠাল বিচির ভর্তাটাও তৈরি করে ফেললাম। তাই এই কাঁঠালের কিন্তু কাঁঠাল বিচির রান্না, তারপর কাঁচা কাঁঠাল রান্না আমার পেজও কিন্তু দেওয়া আছে। আমি কিভাবে তৈরি করছি এগুলো আমি দিয়েছি। এখন ভর্তাটা দিলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।